রাজাহাটে তৃণমূলে গোষ্ঠীকন্দল, রক্তদান শিবিরে উত্তেজনা ছড়ালো বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের সামনেই। তার সামনে অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। মাইকে একবার শেষবারের মতো বলছি, যদি কেউ ভদ্রভাবে বসো, যদি না বসতে পারো এই যে আমি বেরিয়ে চলে যাবো, কিন্তু আমি বলে দিলাম। মাইকে একাধিকবার অনুরোধ করতে শোনা যাচ্ছে যে যাতে এইভাবে একে অপরের সঙ্গে হাতাহাতি সংঘর্ষে না জড়িয়ে পড়েন অনুগামীরা। কিন্তু সেই মতবিরোধ দায়িত্ব নিয়ে বলছি, না আমি কালোর পক্ষে, না আমি বাহারের বিপক্ষে। আমরা দুজনে বসে দুই ভাইকে বসে মিটিয়ে দেওয়ার সেই সামর্থ্য আপনাদের থেকে পেয়েছি। বাহারের দিকে একবার, কালো আর বাহার যেরকম ছিল সেরকমই থাকবে, সেরকমই আছে, আগামী দিনেও সেইভাবেই থাকবে। ডান দিকটা কালো থাকবে। মাইকে একবার শেষবারের মতো বলছি, যদি কেউ ভদ্রভাবে বসো, যদি না বসতে পারো এই যে আমি বেরিয়ে চলে যাবো, কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, তার কারণ একটা ভুল আমাদের হয়েছে, গেটটা খুব ছোট হয়ে গেছে, লোক অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে সেই জন্য না মারামারি হয়নি ভাই। ঢুকতে গিয়ে এইটুকু গেটে আপনারাও দেখছেন, আপনারা তো 10 জন এসছেন মিডিয়ার লোক, আপনারাই ঢুকতে অসুবিধা হচ্ছে। আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে। গেটটা সামনের বার থেকে আমরা আরো বড় করব। নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, যার গতকাল 12ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আর সেই জীবন কৃষ্ণ সাহাকে এবার নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী হিসেবে বর্ণনা করছে ইডি। কোর্টে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা অত্যন্ত প্রভাবশালী, জেরায় তিনি কোনো সহযোগিতা করছেন না। 26শে আগস্ট থেকে 29শে আগস্ট পর্যন্ত 4 দিন ধরে জেরা করা হয়েছে জীবন কৃষ্ণকে, আর 4 দিনই জেরায় অসহযোগিতা করেছেন ধৃত তৃণমূল বিধায়ক, এমনই দাবি ইডির। আর এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্পত্তি এবং নগদ মিলিয়ে 238 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, আদালতে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ইডি বলছে যে জীবন কৃষ্ণ সাহা জেরায় কোনো সহযোগিতা করছেন না। গতকাল তারা জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, তারা নিজেদের হেফাজতেও চায়নি। আর সেই জীবন কৃষ্ণ সাহাকে এবার নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী হিসেবে বর্ণনা করছে ইডি। একেবারে দেখো, ইডির তরফ থেকে একেবারে আদালতে জমা দেওয়া যে নথি, সেই নথিতে উল্লেখ করা হচ্ছে যে জীবন কৃষ্ণ সাহাকে যেদিন গ্রেপ্তার করা হয় অর্থাৎ 25শে আগস্ট, তার পরবর্তীকালে 26শে আগস্ট, 27শে আগস্ট, 28শে আগস্ট, 29শে আগস্ট, এই যে 4 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ইডি জানাচ্ছে তারা এই যে জীবন কৃষ্ণ সাহাকে যে মূল চক্রী কেন বলছে, কারণ হচ্ছে একাধিক জায়গা থেকে যে নথিপত্র, যে তথ্য তারা পেয়েছে, সেই তথ্যের ওপর ভিত্তি করে জীবন কৃষ্ণ সাহাকে তারা গ্রেপ্তার করেছে। এবং সেইখান থেকেই তারা মনে করছে যে জীবন কৃষ্ণ সাহা তিনি হচ্ছেন মূল চক্রী। কিন্তু এই যে ক্ষেত্রে তারা তদন্ত করতে গিয়ে যা পেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে 4 দিনের কথা আমি উল্লেখ করলাম, সেই 4 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হলো, জীবন কৃষ্ণের কাছ থেকে কিন্তু কোনো রকমভাবে সদুত্তর তারা পাচ্ছেন না বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং একেবারে আদালতের যে নথি ইডি জমা দিয়েছে, সেইখানে ছত্রে বিভিন্ন জায়গায় যে কোন জায়গায় তাকে কি জানতে চাওয়া হয়েছে এবং কোন জায়গায় সে একেবারে সহযোগিতা করছে না, সেই বিষয়টা স্পষ্ট করে ইডির তরফ থেকে উল্লেখ করা হয়েছে আদালতে জমা দেওয়ার নথিতে। পাশাপাশি একেবারে ইডির তরফ থেকে গতকালকে তুমি জানো যে জীবন কৃষ্ণ সাহাকে নিজেদের কাস্টাডিতে চাওয়া হয়নি, সেক্ষেত্রে জেল কাস্টাডির জন্য তারা আবেদন জানায়। এবং এক্ষেত্রে ইডি একেবারে উল্লেখ করে যে জীবন কৃষ্ণ সাহাকে যদি জামিন দেওয়া হয় বা যদি ছাড়া পায়,
দেয় তাহলে কিন্তু সাক্ষীদেরকে তিনি কিন্তু প্রভাবিত করতে পারেন। এবং এক্ষেত্রে একেবারে স্পষ্ট করে যেটা তারা উল্লেখ করছেন, বলছেন যে জীবন কিশোর সাহা যিনি অভিযুক্ত ব্যক্তি, তিনি হচ্ছেন অত্যন্ত প্রভাবশালী, তিনি একজন পাওয়ারফুল পারসন এবং তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের শাসক দলের বিধায়ক, এবং সেই জন্য কিন্তু তাকে জেলে পাঠানোর আবেদন জানানো হয়েছে। কিন্তু স্বভাবত স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে জীবন কৃষ্ণ সাহাকে তাহলে কাস্টডি চাইল না কেন? ইডির তরফ থেকে সূত্রে যেটা দাবি করা হয়েছে যে জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করেও কোনো যেহেতু সদুত্তর তারা পাচ্ছেন না, সেই কারণে তাকে আপাতত বর্তমানে কাস্টডি দ্বারা চায়নি। কারণ হচ্ছে তারা জানাচ্ছেন যে বিভিন্ন যে নথিপত্র তথ্য সংগ্রহ করার কাজ সেটা তারা করবেন এবং আগামীতে সেই তথ্যের ভিত্তি করেই তারা তদন্তকে এগিয়ে নিয়ে যাবেন। জীবন কৃষ্ণ সাহাকে প্রয়োজনে তারা কাস্টডিতে চাইবেন আবার এবং তাকে জিজ্ঞাসাবাদ করবেন। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। জীবন কৃষ্ণ সাহা তিনি তদন্তে সহযোগিতা করছেন না, জেরায় মুখ বন্ধ করে রয়েছেন, কিন্তু একাধিক তথ্য জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু ইডির হাতে রয়েছে। চাকরি বিক্রি করেছেন জীবন কৃষ্ণ সাহা, এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এবং এরকম ৭৫ জনের কাছে চাকরি বিক্রি করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়। চাকরি বিক্রির টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা, আদালতে এমনই দাবি করেছে ইডি। টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা, এরকম ৭৫ জনকে চিহ্নিত পর্যন্ত করা সম্ভব হয়েছে দাবি ইডির। আদালতে যে নথি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই নথিতে এই সমস্ত কিছু উল্লেখ রয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ৭৫ জন তাদেরকে চিহ্নিত পর্যন্ত করা সম্ভব হয়েছে, যাদের কাছ থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা নিয়েছিলেন, লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। স্পষ্ট করে একবারে ইডি উল্লেখ করেছে এবং তারা যে বিষয়টা বলছেন, তারা ৭৫ জন এমন ক্যান্ডিডেটকে চিহ্নিত করেছে, তাদের সঙ্গে কথা বলেছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে, যেখান থেকে স্পষ্ট হয়েছে যে শিক্ষক পদে চাকরির জন্য তারা হচ্ছেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে তারা কিন্তু টাকা দিয়েছেন। অর্থাৎ বেআইনি পথে বেআইনিভাবে শিক্ষকের চাকরির জন্য একজন বিধায়কই প্রায় ৭৫ জন ক্যান্ডিডেটকে চিহ্নিত হয়েছে, যারা হচ্ছে টাকা দিয়েছে এই চাকরির জন্য। তবে এটাও উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে যে ইডি এটাও জানাচ্ছে যে এই ৭৫ যে অঙ্কটা থেমে থাকবে তেমনটা কিন্তু নয়। তারা জানাচ্ছেন যে তারা এখনও পর্যন্ত ৭৫ জনের তারা আইডেন্টিফাই করতে পেরেছে যাদের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছিল জীবন কৃষ্ণ সাহা। তোমার নিশ্চয়ই মনে থাকবে যে গত ২৫ তারিখ যখন জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে ইডি ব্যাংশাল আদালতে পেশ করে, সেক্ষেত্রে ৭ জনের নামের তালিকা দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে বলা হচ্ছিল এই ৭ জন দফায় দফায় লক্ষ লক্ষ টাকা, কেউ ১২ লাখ, কেউ ১১ লাখ, কেউ ৮ লাখ, কেউ ২ লাখ এইরকম টাকা কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে দিয়েছিল এবং সেটা ইডি বলেছিল যে চাকরি দেবে বলে তাদের কাছ থেকে এই টাকাগুলো নেওয়া হয়েছিল। এবং সেই ক্ষেত্রে একেবারে গত ২৫ তারিখে যখন বলা হলো ৭ জনের নামের তালিকা, ইডি জানাচ্ছে তারা কনফার্ম হয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে কয়েকদিনের জিজ্ঞাসাবাদ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে এই ৭টা একেবারে ৭৫-এ পৌঁছে গিয়েছে, যে ৭৫ জনকে তারা চিহ্নিত করেছে যাদের কাছে কিন্তু জীবন কৃষ্ণ সাহা তাদের থেকে টাকা নিয়েছে এবং সেই টাকায় চাকরি দেওয়ার জন্য টাকাগুলো নেওয়া হয়েছে। যদিও গতকালকে দেখেছি জীবন কৃষ্ণ সাহা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে নিয়ে তিনি অস্বীকার করেছেন এবং তদন্তকারীদেরকে তিনি সহযোগিতা করছেন বা করবেন বলে জানিয়েছেন গতকালকে আদালত থেকে বেরোবার সময়। ধন্যবাদ পার্থপ্রতিম। অন্তত পক্ষে ৭৫ জন যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন জীবন কৃষ্ণ সাহা এবং একেবারে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। দুর্নীতির এই কোটি কোটি টাকা জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে রয়েছে। আর নিয়োগ দুর্নীতির সময় সস্ত্রীক বিধায়কের অ্যাকাউন্টে এই ১,২০,০০,০০০ টাকা পৌঁছেছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে লেনদেনের হদিশ মিলেছে। ধাপে ধাপে তৃণমূল বিধায়ক এবং তার স্ত্রীর নামে অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। আর এই ১,২০,০০,০০০ টাকার অ্যাকাউন্টে যে মিলেছে তার উৎস কি, জেরার মুখে কিছু না জানার দাবি করেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এখানে জেরায় অসহযোগিতার অভিযোগ করছে ইডি। জেরায় অসহযোগিতা, তাহলে কেন ফের হেফাজতে না চেয়ে জেল হেফাজত চাইল ইডি? অন্যান্য দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে কোর্টে, এমনই সওয়াল ইডির।